ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটা সামান্য একটু লং হতে পারে, যেহেতু আমাদের একটু থিওরিটিক্যাল বিষয় এখানে কভার করতে হবে। নতুন একটা বিল্ট ইন ফাংশন নিয়ে আমরা আলোচনা করব, সুতরাং একটু ধৈর্য ধরে পুরো টিউটোরিয়ালটা অবশ্যই দেখার আমন্ত্রণ রইল এবং অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্রোগ্রামিং প্র্যাকটিস ছাড়া পসিবল না, এটা আমি বারবার বলে থাকি। ফাইন, আমরা ভিডিও শুরু করে দিই। আমরা জানি যে আমরা তিন ধরনের ভেরিয়েবল নিয়ে অলরেডি স্টাডি করেছি। তো এর মধ্যে একটা হচ্ছে ইন্টিজার। তো আমরা যদি ইন্টিজার x ইকুয়াল টু হচ্ছে লিখে থাকি হচ্ছে 20, দেন হচ্ছে আমরা স্টাডি করেছিলাম বা প্র্যাকটিস করেছিলাম ফ্লোটিং পয়েন্ট বা দশমিক নিয়ে। দশমিক তাহলে y, আমাদের ক্যাপস লকটা অন হয়ে গেছে যার কারণে সমস্যাটা হচ্ছে। ওকে, তো আমরা ফ্লোটিং পয়েন্ট হিসাবে 4.4 এখানে দিতে পারি। এরপরে হচ্ছে আমরা ক্যারেক্টার নিয়ে পড়াশোনা করেছিলাম। ক্যারেক্টার, তো ক্যারেক্টারের ক্ষেত্রে অনেকে CH লিখে থাকে, তুমি CH লেখো, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে তুমি শুধু C লেখো, তাতেও কোনো সমস্যা নেই। ক্যাপিটাল A লেখো, কোনো সমস্যা নেই, বা স্মল a লেখো, তাতেও কোনো সমস্যা নেই। সুতরাং তোমাকে এখানে কোনো একটা নাম দিলেই হবে যে নামটা ভেরিয়েবল সমর্থন করে। আমরা ভেরিয়েবল কি ধরনের নাম সমর্থন করে অলরেডি আলোচনা করে ফেলেছি, তো আমরা a দিলাম। তবে অবশ্যই তোমাকে কি করতে হবে, একটা ইনভার্টেড কমার ভিতরে সেই বর্ণ বা লেটারটা লিখতে হবে। তো আমরা লিখলাম হচ্ছে w। এরপর আমরা এটাকে স্ক্রিনে দেখতে চাই বা এটাকে আমরা প্রিন্ট করতে চাই। তো আমরা প্রিন্ট করার জন্য জানি যে printf নামে একটা ফাংশন আমরা পড়াশোনা করেছি। এই ফাংশনটা কি করে, প্রিন্ট করে দেখায়। তো এটা লেখার জন্য হচ্ছে প্রথমে ডবল কোটের ভিতরে লিখতে হয় কোনো একটা কিছু, বা না লিখলেও চলে, তুমি কোনো একটা টেক্সট চাইলে এখানে দিতে পারো। তো আমরা যদি এখানে ভেরিয়েবলস দিই, ভেরিয়েবলস দেওয়ার পর আমরা যতগুলো চলক বা ভেরিয়েবল এখানে প্রিন্ট করব, ততগুলোর চলক লেখার জন্য আমাদের যে এম্পারসেন্ট ব্যবহার করতে হয় বা যে ধরনের রেফারেন্স ব্যবহার করতে হয় সেগুলো ব্যবহার করব। তো আমরা প্রথমে হচ্ছে প্রিন্ট করব x। তো x হচ্ছে ইন্টিজার, ইন্টিজারের জন্য বা পূর্ণ সংখ্যার জন্য %d, দশমিক সংখ্যার জন্য %f এবং বর্ণ বা ক্যারেক্টারের জন্য হচ্ছে %c। এরপর হচ্ছে একটা কমা দিতে হয়। কমা দেওয়ার পর আমরা এই রেফারেন্সগুলো পাস করব। তাহলে %d পাস করব কার সাথে, x এর সাথে। %f পাস করব হচ্ছে y এর সাথে, অবশ্যই কমা দিয়ে সেপারেট করে দিতে হবে, এবং %c পাস করব হচ্ছে এর সাথে। সো ফার সো গুড, আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের কোনো সমস্যা নেই এখানে। আমাদের প্রোগ্রামটা সুন্দর মতো বিল্ড হয়েছে। আমরা যদি এটাকে এবার রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভেরিয়েবলস 20, তারপর হচ্ছে 4.4, এরপরে হচ্ছে এটা দশমিকের পরে 6টা অঙ্ক এখানে এসেছে, যেটা আমরা জানি এটা বিল্ট ইন ভাবে বা ডিফল্ট ভাবে 6 অঙ্ক পর্যন্ত আসে। এরপরে রয়েছে w। ওকে ফাইন, তো এটা তো অলরেডি আমরা জানি। তো আজকের টিউটোরিয়ালের উদ্দেশ্য আসলে এটা না। আজকের টিউটোরিয়ালের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যতবার এই ভেরিয়েবলের মান চেঞ্জ করব, আমাদের প্রোগ্রামের ভিতরে ঢুকে 20-এর জায়গায় 30, 30-এর জায়গায় 25 বা 40 এরকম লিখতে হবে। তো সেটা তো আসলে প্র্যাকটিক্যাল হলো না, যে আমরা যখন মান প্রত্যেকবার প্রোগ্রামের ভিতরে ঢুকে ঢুকে কেন চেঞ্জ করব। আমরা আসলে সেটা করব না। আমরা হচ্ছে প্রোগ্রামটা রান করার পর প্রত্যেকবার ভিন্নভাবে ভেরিয়েবলের মান ডিক্লেয়ার করব। এর জন্য আমরা আগে মানগুলো রিমুভ করে দিই, যে মানগুলো জাস্ট ভেরিয়েবলটা আমাদের ডিক্লেয়ার করা আছে, আমরা এখানে কোনো মান দিব না। ওকে ফাইন, তো এখন আমাদের কি করতে হবে, ইউজার থেকে ইনপুট নিতে হবে। এক্স এর জন্য ইউজার থেকে ইনপুট নিতে হবে, ওয়াই এর জন্য ইউজার থেকে ইনপুট নিতে হবে, এবং এর জন্য ইউজার থেকে ইনপুট নিতে হবে। এই ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য একটা বিল্ট ইন ফাংশন রয়েছে যার নাম হচ্ছে স্ক্যানএফ। তো স্ক্যানএফ এর মাধ্যমে আমরা ইউজার থেকে কি করতে পারবো, ইনপুট নিতে পারবো, অনেকটা প্রিন্টএফ এর মতোই। প্রিন্টএফ হচ্ছে আউটপুট দেয়, স্ক্যানএফ হচ্ছে ইনপুট নেয়। তো আমরা এখন ইনপুট নিব ইউজার থেকে, এবং এই ফাংশনের গঠনটা অনেকটা প্রিন্টএফ এর মতোই। তো আমরা প্রিন্টএফ যেভাবে গঠন করেছিলাম, একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের ডবল কোট, তারপরে হচ্ছে আমাদের কমা, এবং কমার মধ্যে আমরা কি, কমার পরে আমরা কি করেছিলাম, যে কাদেরকে পাস করছি তাদেরকে বসিয়ে দিয়েছিলাম। তো আমরা এখানে এক্স কে পাস করব, এরপরে হচ্ছে আমরা এটাকে সেমিকোলন দেই, এরপর আমরা এটাকে কপি করি। তো আমরা কপি করি কিভাবে, নরমালি এভাবে সিলেক্ট করে তারপরে কন্ট্রোল-C কন্ট্রোল-V। তার থেকে সহজ উপায় হচ্ছে এই যে লাইনটা আমরা কপি করব, ওই লাইনের শেষে কার্সর রেখে আমরা কন্ট্রোল-D চাপ দিলেই হুবহু কপি হয়ে যাবে। তো আমরা দুইবার কপি করলাম।
এরপর হচ্ছে আমরা এগুলাকে পরিবর্তন করলাম, এখানে আমরা পাস করব হচ্ছে এক্স, এখানে পাস করব ওয়াই, আর এখানে পাস করব হচ্ছে এ। ওকে ফাইন। তো এক্স এর জন্য আমাদের সেম ভাবে এখানে যা লিখেছিলাম যে পার্সেন্ট ডি লিখতে হবে, ওয়াই এর জন্য আমাদের এখানে লিখতে হবে হচ্ছে পার্সেন্ট এফ, এবং এর জন্য আমাদের লিখতে হবে পার্সেন্ট সি। ওকে ফাইন। তো সবকিছু ঠিক আছে আমার মনে হচ্ছে। আমরা প্রোগ্রামটাকে বিল্ড করি। তো বিল্ড করার পর আমরা কোনো ধরনের এরর দেখতে পাচ্ছি না, সো আমরা প্রোগ্রামটাকে রান করি। রান করার পর আমরা এখানে যদি দেখতে পাচ্ছি যে আমাদের জন্য স্ক্রিনটা ব্লিঙ্কিং করছে, অর্থাৎ ইউজারের ইনপুটের অপেক্ষায় আছে সে। তো আমরা একটা ইউজার ইনপুট দিলাম হচ্ছে 8। তো 8 দেওয়ার পর আমরা ইন্টার চাপ দিলাম, এরপরে হচ্ছে 5। তো 8 দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আসলে চলে গেল, আমাদেরকে কাজ করতে দিল না। তো কেন কাজ করতে দিল না? কারণ স্ক্যানএফ ফাংশনটার মধ্যে একটু পরিবর্তন আছে প্রিন্টএফ এর সাথে, সেটা হচ্ছে আমাদের এখানে একটা পয়েন্টার বসাইতে হবে, যে এই স্ক্যানএফটা ডিরেক্টলি গিয়ে ভেরিয়েবল যে মেমোরিতে রয়েছে সেই মেমোরির সেই জায়গাতে অ্যালোকেট করতে পারে। টার্মগুলো একটু জটিল মনে হচ্ছে, আপাতত শুধু একটু কনভেনশন বা স্ট্রাকচারটা মনে রাখতে পারলে ভালো হবে। আমরা পয়েন্টার নিয়ে যখন আলোচনা করব এগুলো তখন আরো ক্লিয়ার হবে, এখন এগুলো ব্যাখ্যা করলে আরো জটিল মনে হবে। তো আমরা এখানে শুধু এক্স না দিয়ে এক্স এর সাথে আমরা দিব হচ্ছে একটা এন্ড সাইন বা এম্পারসেন্ট সাইন। তো আমরা যদি একটা এন্ড সাইন দিয়ে দেই প্রত্যেকটার সাথে, তাহলেই আমাদের আসলে সমস্যাটা সমাধান হয়ে যায়। তো আমরা এন্ড সাইন একটা করে দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আবার এটাকে বিল্ড করলাম, কোনো সমস্যা নেই। প্রিন্ট রান করলাম, রান করে এবার আমরা আবার দেখি। তো আমরা এবার দিলাম হচ্ছে 5, এরপরে ইন্টার দিলাম। তো এখনো যায়নি, তার মানে হচ্ছে কিছুটা মনে হচ্ছে কাজ করবে। তো আমরা এরপরে লিখলাম 5.5। তো এবার হচ্ছে ইন্টার দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে 5 and 5.5 দুইটা চলে আসছে। আর সমস্যা হচ্ছে আমাদের তো ভেরিয়েবল আরো একটা ছিল 3টা, তো সেইটা আমরা কেন এখানে দেখাতে পারলাম না? তো সেটা দেখাতে পারলাম না এই জন্যই যে স্ক্যানএফ যেটা করে সেটা হচ্ছে প্রথমে ক্যারেক্টারের জন্য একটা হোয়াইট স্পেস নিয়ে থাকে, এই জন্য আমাদের এই পার্সেন্ট সি এর আগে একটা স্পেস দিয়ে দিতে হবে, এটা একটু মনে রাখতে হবে। আমরা এখানে যদি একটু কমেন্ট করে নেই যে অ্যাড এ হোয়াইট স্পেস, একটা হোয়াইট স্পেস দিতে হবে বিফোর পার্সেন্ট সি। তো আমরা জানি কিভাবে কমেন্ট করতে হয়, এটা আমরা দিয়ে দিলাম যাতে ভবিষ্যতে তোমরাও প্রোগ্রাম যখন করবা অবশ্যই ইম্পর্টেন্ট জায়গাগুলোতে এরকম কমেন্ট রেখে যাবা, যাতে করে পরবর্তীতে তোমার প্রোগ্রামটা যখন কেউ পড়বে তখন সে বুঝতে পারবে। তো আমরা এটাকে যদি এখন আবার আমরা বিল্ড করি, বিল্ড করার পর আমরা যদি আবার রান করি, এবার দেখি কি হয়। তো আমরা এবার হচ্ছে প্রথমে হচ্ছে দিলাম 4, এরপরে হচ্ছে 5.9, এবার দেখা যাচ্ছে চলে যায়নি, তার মানে আমাদেরকে কাজ করার সুযোগ দিচ্ছে। তো আমরা দিলাম হচ্ছে ক্যাপিটাল টি। তো এইবার হচ্ছে আমরা যদি ইন্টার চাপি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 4 প্রথম যে ভেরিয়েবলটা পূর্ণ সংখ্যা, এরপর হচ্ছে 5.9, এরপরে তোমরা জানোই অটোমেটিকলি যে শূন্যগুলো যুক্ত হয়েছে, এরপর হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামটা সুন্দর মতো কাজ করেছে। তো এখন আমরা যেরকম প্রিন্টএফ এর ক্ষেত্রে অনেকগুলো ভেরিয়েবল একসাথে প্রিন্ট করেছি, তো সেই ক্ষেত্রে আমরা স্ক্যানএফ এও কি করতে পারি, একসাথে অনেকগুলো ভেরিয়েবল ইনপুট নিতে পারি। তো একসাথে অনেকগুলো ভেরিয়েবল ইনপুট নেওয়ার জন্য সেম ভাবেই কাজ করতে হবে। আমরা যদি এখানে পার্সেন্ট আমরা প্রথমটাকে রেখে দেই, প্রথমটাকে হচ্ছে কমেন্ট করে দেই, আমরা নর্মালি কোডগুলো ডিলিট করে দেব না, আমরা যেটা করব কোডগুলোকে কমেন্ট হিসাবে রেখে দিব। তো আমরা যদি এখন এখানে দেই পার্সেন্ট ডি, তারপরে হচ্ছে পার্সেন্ট এফ, এরপরে খেয়াল করো যে আমাদের ক্রমান্বয়ে যেটা ছিল সেই ক্রমান্বয়ে আমাদের এক্স ওয়াই এগুলো বসাতে হবে। তাহলে আমরা যদি এখানে এম্পারসেন্ট এক্স, তারপরে আমরা অবশ্যই জানি আমাদের কমা দিয়ে সেপারেট করতে হবে, এরপর হচ্ছে এম্পারসেন্ট ওয়াই, কমা দিয়ে সেপারেট করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এক লাইন স্ক্যানএফ এর মাধ্যমে আমরা 3টা ভেরিয়েবলের ইনপুট নিতে পারবো। এরপর হচ্ছে আমাদের এখানে সরাসরি আউটপুট চলে যাবে। তো আমরা যদি এবার এটাকে বিল্ড করে দেখতে পাচ্ছি কোনো ধরনের প্রবলেম নাই। তো রান করে দেখি, আমরা রান করার পরে প্রথমে হচ্ছে 8,
ইন্টার দিলাম, তারপর হচ্ছে 9.1 ইন্টার দিলাম, এবার হচ্ছে %z, সরি ক্যাপিটাল জেড। তো আমরা এবার যদি দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামটা খুব সুন্দর মতোই কাজ করছে। সুতরাং তোমরা বুঝতে পারছো যে আমরা কিভাবে স্ক্যানএফ নিয়ে কাজ করব। তো তোমরা যেটা করবা, স্ক্যানএফ নিয়ে আরো প্র্যাকটিস করবা, কারণ ভবিষ্যতে মানে নেক্সট প্রোগ্রাম থেকে আমরা প্রোগ্রামের মান যদি প্রয়োজন না পড়ে, অর্থাৎ যদি নির্দিষ্ট কোনো কনস্ট্যান্ট মান না থাকে, সেই ক্ষেত্রে আমরা মানটা দিয়ে দিব না, আমরা সবসময় স্ক্যানএফ এর মাধ্যমেই মান গ্রহণ করব। এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল প্রোগ্রামিং করা, যে ইউজার থেকে ইনপুট নেওয়া এবং আউটপুট দেয়া। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি এখনো জটিল মনে হয়, ভিডিওটা আরো একবার দেখো, তারপরেও প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।